তথ্য প্রযুক্তির নতুন আলোয় আলোকিত আজকের দুনিয়া। কিন্তু একবার ভেবেছেন কি, এইসব ইলেকট্রনিক পণ্য নষ্ট কিংবা ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার পর কোথায় যায়? নির্দিষ্ট কোনো জায়গা নেই। খোলা মাঠ, রাস্তাঘাট, ডাস্টবিনে ফেলে দেওয়া হয় নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক পণ্য। সারা বিশ্বের পরিবেশবাদীদের কাছে নষ্ট হয়ে যাওয়া ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক পণ্য ই-বর্জ্য নামে পরিচিত। যেমন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, এনার্জি সেভিংস বাল্ব, টিউবলাইট। চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যখন ভাঙা বা রিসাইক্লিং করা হয় এবং যেখানে জাহাজ ভাঙার কাজ হয়। পৃথিবীর প্রায় সকল উন্নত দেশে এই ই ওয়েস্ট একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে সরকারের উচিত ওয়েস্ট সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা। ই-বর্জ্য থেকে প্রতিনিয়ত বেরোচ্ছে দূষিত পদার্থ এবং বিষাক্ত গ্যাস, যেমন পারদ, সীসা, জিঙ্ক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, অ্যামোনিয়া। মানুষের স্বাস্থ্যের ওপরও পড়ছে ই-বর্জ্যের প্রভাব। আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজের ঘর থেকে এই ব্যবস্থাপনাটা শুরু করি, অর্থাৎ একটা বিন আমরা রাখি সব সময়, এটা কমনলি, যেখানে আমরা সমস্ত আবর্জনা ফেলি, কিন্তু ই ওয়েস্টের জন্য আমাদেরকে একটি আলাদা বিন রাখতে হবে। একটি সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এই বর্জ্যগুলোকে আমাদের উৎসেই আলাদা করতে পারে, তাহলে সেটাকে কিন্তু মিউনিসিপ্যালিটি খুব সহজে ডিসপোজাল করতে পারে। ই-বর্জ্য প্রতিরোধে আসুন নিজেদের ঘরবাড়ি, অফিস আদালত, হাটবাজার, শপিং মল থেকে শুরু করি সচেতনতা। আমাদের একটাই পৃথিবী, একে যত্ন করব এবং দূষণমুক্ত রাখব আমরাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জনস্বার্থে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ESDO।